উড়িষ্যা সহ যেভাবে বহির্রাজ্যে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেটা আজ পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আগরপাড়া। রাজস্থান থেকে এসে বাংলায় ফালুদার গাড়ি লাগিয়েছে, রাস্তা দখল করেছে, বলছে এনআরসি করে বাঙালি শূন্য করে পুরো এলাকা দখল করবে। তারপর কি হলো দেখো। জয় বাংলা। যে ফালুদার দোকানটা দেখছেন, এটা হচ্ছে নয়াপ আগরপাড়া স্টেশনে। এই ভাইটি এখানে ফালুদা বিক্রি করছে। আমরা যখন প্রথমে জিজ্ঞাসা করলাম যে তোমাকে এখানে বসার কে পারমিশন দিয়েছে, আমাদের প্রথমে বললো কাউন্সিলর পারমিশন দিয়েছে টাকা দিয়ে। তারপরে দ্বিতীয় কথা ওকে যখন বলা হলো কোথা থেকে এসছে, ও বললো রাজস্থান থেকে এসছে। যখন আমরা বললাম আমাদের এখানকার ছেলেরা কি রাজস্থানে গিয়ে ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবে, তখন ও পাল্টা প্রতিক্রিয়া দিল ওর নিজের ভাষায় হিন্দিতে, যেটা আমি বাংলায় তর্জমা করে বলছি। ওর বক্তব্য হচ্ছে এটা হিন্দুস্তান, আগামীতে যদি এনআরসি হয় এমনি আগরপাড়ার অর্ধেক খালি হয়ে যাবে, তখন যেখানে খুশি সেখানে ওরা ব্যবসা করবে, কেউ ঢুকতে পারবে না। এবং বাঙালি ভদ্র জাতি বলেই ওর দোকানটা কোন রকম ক্ষতি না হয়ে ও এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। এটা যদি উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান অন্য কোথাও হতো এবং এই ছেলেটি যদি বাঙালি হতো, তাহলে আমি নিঘাত লিখে দিতে পারি যে ও সুস্থভাবে বাড়ি আসতে পারত। এবং যেটা আমরা দেখতে পেয়েছি এর আগেও, উড়িষ্যা সহ যেভাবে বহির্রাজ্যে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেটা আজ পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আগরপাড়াতেও একজন ব্যবসায়ী বলল। এবং আমরা জেনে নেব যে আশেপাশে যে দাদারা আছে তাদের প্রতিক্রিয়া। দাদা, তুমি বলো, এটা কি বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের ওরা বলছে যে এনআরসি হয়ে গেলে আগরপাড়া খালি হয়ে যাবে, যেখানে খুশি সেখানে ব্যবসা করবে, এটা যদি বাঙালি কোনো বহির্রাজ্যে বলতো কি হতো? এরকম ভাবে ভদ্রমতো কথা বলতো না। এর যে প্রতিক্রিয়াটা ছিল খুব খারাপ ভাবে ছিল, একদম রুট কথাবার্তা ছিল, কোনো নর্মভদ্র ব্যবহার ছিল না। আর পরবর্তীকালে বলছে এই রাস্তাটা নাকি এরাই দখল করবে, জায়গা সমস্ত কিছু এরাই দখল করবে। এইভাবে এদেরকে এইভাবে থাকতে দেওয়া যায় না। আপনার প্রতিক্রিয়া কোনো প্রতিক্রিয়া একদম ঠিক করেছিল। আপনার কি মনে হয় যে পশ্চিমবাংলার যে রাজ্যগুলো, মানে আমাদের যে ফুটপাত আছে, সেখানে বহির্রাজ্যের ছেলেরা এসে দখল করে নেবে, অথচ বাঙালি ছেলেপুলেরা বাইরে গিয়ে মার খাবে? এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। না, বাঙালি অবাঙালি কথা নেই, কথা হচ্ছে কি রাস্তা মাঝখান থেকেও। দেখো, আমি তোমার একটা কথা হচ্ছে, ভূমিপুত্র কাকে বলে? এখানে বাঙালি অবাঙালি কথা অবশ্যই আছে, তার সাথে একটা ভূমিপুত্র কথা আছে। ভূমিপুত্র মানে কি? যার এই ভূমিপুত্রে আছে। তুমি আমাকে একটা কথা বলো যে আমাকে এখনই, আরে এখানে ধর্মের ব্যাপার আসছে না, এখানে ধর্ম আর জাতি নিয়ে এক করে লাভ নেই। ধর্ম আর জাতিতে এক করো না। ধর্ম হিসাবে ও মুসলমান হতে পারে, জাতি হিসাবে বাঙালি, এখানে যারা বাংলায় কথা বলে সবাই বাঙালি হিন্দু মুসলমান। আমি বুঝে গেছি তুমি ওখান থেকে বলছো কেন, তার কারণ হচ্ছে তুমি নিজেও বাইরে থেকে এসছো, তার জন্য তুমি ওর সাপোর্ট দিচ্ছ। তুমি চাও এই রাস্তা থেকে তোয়ালিদের দখলে চলে যাও, কিন্তু এখানকার বাঙালিরা চুপ করে থাকবে না। এইসব কলকাতার যত বাংলার যত ফুটপাত আছে সব বাংলা এবং বাঙালির, এগুলো আমাদের বাপ ঠাকুরদাদের। বহিরাগত কোনো এই রাস্তা কোনো দেশওয়ালি দখল করতে দেব না। এই দেশওয়ালি আসলো, ফুটপাত দখল করে নিল। আজকে এখানে একটা ফালুদা লেগেছে, কালকে আগামীতে এই যে স্টেশন রোড একটা জমজমাটি রোড, তখন এখানে 10টা দেশওয়ালি ভাই এখানে দোকান লাগিয়ে দেবে, একটা অ্যাম্বুলেন্স যেতে পারবে না, স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা যাবে, তখন তাদের দেরি। এইসব ফুটপাত আর দখল করা যাবে না। বাংলার যেখান থেকে বিন্দু মাত্র টাকা রোজগার করার জায়গা আছে, সেটা বাংলা এবং বাঙালি ছেলে মেয়েদের।